জুপিটার এবং এআইএ নিউজের উদ্যোগে সৈয়দ নহিম নবী, আলভিদো এবং মেহতাব হোসেনের মতো আন্তর্জাতিক গুণমান সম্পন্ন খেলোয়াড়দের দেখা যেতে চলেছে এবার একই মাঠে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং সেই ম্যাচটি দেখা যাবে এই আন্তর্জাতিক গুণমান সম্পন্ন খেলোয়াড়দের। কবে, কোথায় এবং কিভাবে অনুষ্ঠিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ রইল বিস্তারিত। অ্যালভিটোকে পয়সা দিয়ে কিনে বা পয়সা দিয়ে খেলাবার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। তো ওনারাও যে সাহায্যটা করছে, মানে তার জন্য আমরা মানে জুপিটারের পক্ষে থেকে একদম চিরকৃতজ্ঞ। আগামী দিনে এই খেলাটির মাধ্যমে যদি কোনো সহৃদয় কোম্পানি ছোট বড় আসে আমাদের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং আমাদের যে জুপিটার আছে তার মাধ্যমে যে আমরা সোশ্যাল কাজগুলো করি আরও ভালোভাবে আমরা করতে পারবো। আমাদের উদ্দেশ্য, আমাদের প্রচেষ্টা খুবই ছোট, আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র, উদ্দেশ্য কিন্তু মহৎ। এই পর্যন্ত প্রেস बात क्या है कि हम लोग का रैंकिंग्स इम्प्रूव नहीं हो पा रहा है। हम लोग बहुत कुछ सोच रहे हैं, लेकिन कौन सा जगह पे क्या करना है इसका अभी भी दवाई हम लोग के पास किसी के पास नहीं है। लेकिन हम लोग आशा करते हैं कि जितना जल्दी इंडिया को हम लोग वर्ल्ड कप कि अच्छा कोई जगह पे खेलते हुए देखेगा। हम इसलिए बोल रहे हैं ये बात क्योंकि नेक्स्ट वर्ल्ड कप होगा 48 टीम्स लेके, तो इस बार तो हम लोग क्वालिफाई नहीं कर पाया, और आशा करता है कि 26 में क्वालिफाई नहीं करने से भी एटलीस्ट 34 जितना जल्दी हो सकता है हम लोग का कंट्री को इंडिया एज अ रिप्रेजेंटेटिव ऑफ वन ऑफ द वर्ल्ड कप देखने मिलेगा। तो एज अ फुटबॉलर हम लोग सबको ही, मेरे ख्याल से हम लोग यही चाहते हैं कि इंडिया को जितना जल्दी हो सकता है एज ए वन ऑफ द वर्ल्ड कप रिप्रेजेंटेटिव देखने के लिए। মেহতাব দা, তোমরা একটা সময় আমরা দেখেছি ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছো, সিনিয়র টিমের হয়েও খেলেছো, ন্যাশনাল টিমের হয়ে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বাংলা থেকে শুভাশিস বড়ু ছাড়া সেভাবে কেউ জাতীয় দলে নিয়মিত হতে পারেনি। এটার জন্য তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কী বলতে চাও? এটা ব্যাখ্যা করা খুব ডিফিকাল্ট। এটা আমাদের বাচ্চাদের যে কামিং জেনারেশন তাদের কাছে কোশ্চেন করলে, আমি যখন যাই কোনো জায়গা তাদের কাছে কোশ্চেন করি কেন তারা খেলছে না। এই কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম আমি, বনগাঁ সাইডে, দুটো বাচ্চা এত ভালো ফুটবল খেলছে। আমি জিজ্ঞেস করলাম তোমরা কোন টিমে খেলো? বলছে দাদা আমরা খেলি না, মানে বা সাইন করিনি। তো কীভাবে আমাদের বাঙালি ছেলেরা নিজের ট্যালেন্টটাকে ওয়েস্ট করছে, এতেই বোঝা যায় যে তাদের খেলাটার মধ্যে ট্যালেন্ট আছে। খেলাটা যে বড় লেভেলে খেলতে হবে, এখান থেকে বেরোতে হবে, সে মোটিভেট করতে পারছে না নিজেকে, কেন এখানে ফিউচার আছে। এখন ইন্ডিয়ান ফুটবলে আইএসএলে একটা প্লেয়ার, তোমরাই জানো ভালো করে, যে আইএসএলে একটা প্লেয়ার সাইন করলে 5টা বছর মানে কোন লেভেলে নিয়ে যেতে পারছে নিজেকে। অ্যাটলিস্ট 5টা বছর যদি আইএসএল খেলতে পারে, সেইটাই তাদের মধ্যে ঢোকাতে পারছে না যে না ইয়েস আমাদের ট্যালেন্ট আছে, আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। সো গড নোজ, খুব তাড়াতাড়ি তাদের বুদ্ধি যদি চলে আসে তাহলে হয়তো শুভাশিসের পরেও আমরা অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এবার কলকাতা লিগে পারফর্ম করছে, তারা করতে পারবে। এটা মানে উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করি যে তারা নিজের সম্বন্ধে বুঝতে পারে। যেমন সর্বপ্রথমে আপনাদের সমস্ত সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। চ্যারিটি ম্যাচটা আমরা অ্যাকচুয়ালি এই উদ্যোগে করা হচ্ছে যে তার মধ্য দিয়ে আমরা সমস্ত মানে জনগণ এবং যারা খেলার দেখার মানে আছে তারা আনন্দিত পাবেন এবং খেলার মধ্য দিয়ে যে একটা মানে উৎসাহ সেসবগুলো জেগে উঠবে। প্লাস আমরা চ্যারিটি ম্যাচটা অ্যারেঞ্জমেন্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সোসাইটি লিমিটেড জুপিটার, তার মধ্য দিয়ে যদি কোনো বড় ধরনের সংস্থা বা কোম্পানি কিছু আমাদের এর মধ্য দিয়ে ডোনেট বা সহযোগিতা করে, তাহলে আগামী দিনে যেটা আমাদের সোসাইটির উদ্যোগ এবং উদ্দেশ্য মানে গরিব লোকজনদের এবং সমস্ত হেল্প করা, সোশ্যাল ওয়ার্ক করা, এই সমস্ত কাজে আমাদের অ্যাকচুয়ালি মানে এটা সাপোর্ট হবে। একজন মিডফিল্ডার আর একজন মিডফিল্ডার হচ্ছে ড্যানসন দেবদাস, তাই তো? তো ওরা দুজন একটা টিমে থাকবে না, ওরা আলাদা আলাদা টিমে। আমরা এইভাবে করে স্টপার্স ব্যাক, সাইড ব্যাকস, স্ট্রাইকার্স, লেফট উইঙ্গার্স কিংবা রাইট উইঙ্গার্স সবগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দুটো টিম করব, যাতে দুটোই টিম মোটামুটি একটু স্ট্রং থাকে। এবার গোলকিপার্স হচ্ছে সুব্রত পল, সন্দীপ নন্দী, अर्नब मंडल, दीपक मंडल,
किंगसुक देवनाथ, सफर सरदार, देवव्रत रॉय, विश्वजीत शाह, अभिषेक दास, शौमिक दे, मेहताब हुसैन, बेंसन देवदास, सुभाष चक्रवर्ती, दीपंकर रॉय, षष्ठी दुले, रहीम नबी, अलविडो डिकोना, অসীম বিশ্বাস, এম সুরেশ, স্নেহাশিস চক্রবর্তী, অমিত দাস আর সাদিক। এই আমরা টিমটাকে শর্টলিস্ট করেছে, যেখান থেকে আমরা দুটো টিম করে এই খেলাটা হবে। আমরা শুধু আজকের ম্যাচটা বলে না, আপনারা হয়তো অনেকেই দেখতে পাবেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম অনেকে দেখতে পাবেন যে আমরা অনেক ম্যাচ খেলি, অনেকের জন্যই ম্যাচ খেলি, আমরা অনেক প্লেয়ারদের জন্য আমরা ম্যাচ খেলি, শুধু আমরা বলে না, আমাদের ফুল টিম খেলে। আর এই ম্যাচটার উদ্দেশ্য এই কারণেই যে আমরা চাইছি এমন একটা জায়গায় ম্যাচ করতে, সেখানে দেখো এখন সবাই রিটায়ার্ড ফুটবলার, কেউ তো কারেন্ট ফুটবলার নেই। তো যাদের টিভিতে খেলা দেখেছে বা যাদের দেখে বড় হয়েছে তাদেরকে আমরা সামনে আনার চেষ্টা করছি, যাতে ইয়াং জেনারেশন এখন বেশি করে মাঠে আসুক, তাদেরকে চিনুক বা জানুক, তাদের খেলা দেখুক। এই জন্য কিন্তু এটা করা, আর এটা সবে শুরু হলো। এরপর থেকে আপনারা আরও ভালো ভালো, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমরা চেষ্টা করছি, সেখানে গিয়ে যদি আমরা ম্যাচ করতে পারি সেটার জন্য আমাদের পরিকল্পনা আছে। এবং ম্যাচটা যাতে সাকসেস হয় বা আমরা যদি ভালোভাবে করতে পারি, আমরা আগে দেখে নিই, তারপরে কীভাবে এগোবো সেটা আমরা পরে স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর একটাই কথা বলতে চাই এর সাথে, মানে আমাদের পাশে একটু যদি সবাই থাকতে পারলে খুব ভালো হবে। কারণ হচ্ছে ক্রিকেটার্স কিংবা যে কোনো লিগ, দেখো আজকে রিটায়ারের পর অব্দি ওদের একটা লেজেন্ডস লিগ বলা কিংবা হচ্ছে, কিন্তু ফুটবলারদের এখন অব্দি কিছু হচ্ছে না। আমরা সেটা অব্দি চেষ্টা করি, যদি লেজেন্ডদের একটা লিগ করানো যায়, সেই প্ল্যানিং অব্দি আমাদের চলছে। বাট আপনাদের সবাইয়ের একটা সাপোর্ট খুবই দরকার।